সেখানে তার সাথে মহাসচিব পদের প্রতিদ্বন্দ্বিতাই করবো না। যার মতো একজন লোক এই মুহূর্তে হাওদারের মতো একজন লোক এই মুহূর্তে দলে আমাদের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে দলের নেতৃত্ব আগামী কাউন্সিলে যদি জেম কাদের সাহেবের চায় তো উনি হবেন, আর কাউন্সিল যদি আলী সাহেবের চায় বা আমাদের হাওদার সাহেবের হবেন। কিন্তু আমরা জাতীয় পার্টি কাউন্সিল জাতীয় পার্টি কাউন্সিলের করবো সারা দেশ থেকে আমরা কোনো অনিয়মিতভাবে দল ভাঙার জন্য আমরা না, দল ভাঙার লক্ষণটা আমার মনে হচ্ছে নিজেই, কারণ তিনি অব্যাহতি বহিষ্কার করে দিয়ে যে নজির স্থাপন করেছেন এইরকম নজির কোন দলের নেতা করেছেন বলে অন্তত আমার যারা একসঙ্গে জাতীয় দল নেতাকে বহিষ্কার করে দেন, মানে একটা বাজে দৃষ্টান্ত। তাই আমি আপনাদের নোট করবো যে আমরা এই পরিস্থিতিতে আমরা কিভাবে কাজ করবো সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন। আমাদের এখন আসছে মাহমুদও খুব আপ্রাণভাবে আমাদের দলকে সংগঠন করার জন্য সিনিয়র কোচ চেয়ারম্যান, তারপরে কোচ চেয়ারম্যান আমাকে তিনি মানে আপনারা যেমনভাবে সহযোগিতা করছেন তিনিও সেইভাবে তার ব্যবসাপাতি রেখেও সহযোগ করছেন। এই সাধারণ ভাই একটা মুরব্বী মানুষ, তিনিও প্রত্যেকটা দিন একটা দিন মানে এখানে যে আসে না এরকম একটা দিন পাইনি, কোনো গ্যাপ নেই, এক গ্যাপ নেই। এতে হয় কি আমরা উৎসাহিত আমার মনে হয় আমরা যে টিমটা সেই টিমটা যদি আমরা কাজ করি তাহলে আমার মনে হয় নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। কারণ জেএম কাদের সাহেবকে আমরা বাদ দিব না। জেএম কাদের সাহেব যদি আগামী দিনে বলেন একজন উপদেষ্টা হিসাবে তিনি থাকেন এবং আমাদের কাউন্সিলের পছন্দ মতো চেয়ারম্যানকে যদি তিনি মেনে নেন তাহলে আমাদের তার সাথে মানে মিলে কাজ করতে কোনো সমস্যা থাকার নাকি গণতান্ত্রিক সিস্টেমে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। আমি আহ্বান করবো আপনারা সংক্ষিপ্তভাবে মানে আমাদের পরিবর্তন পরিস্থিতি আমরা কীভাবে এগিয়ে যাবো এই বিষয়ে আপনারা যদি বলতে চান তো একটা কথা বলতে পারেন।